ভিডিওর শুরুতেই মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি আম্মা আজকে কথা বলতে পারতেছে, ভিডিও কলে আমার সঙ্গেও কথা বলেছে। আমি আম্মা আম্মা করে ডাকতেছিলাম, উনি সাড়া দিয়েছে। আর এখন আলহামদুলিল্লাহ একটু কথা বলতে পারতেছে, দেখতেছে, আর এখন বাসায় আসতে চাচ্ছে। এটা অবশ্য সম্ভব হয়েছে আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায়। আমাদের আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী এবং আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে সবাই কিন্তু আমার শাশুড়ি আম্মাকে দেখতে গিয়েছে এই 2 দিন, এবং যারা যারা শুনেছে সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করেছে এবং তাদের দোয়ার এই ফল আজকে অনেকটাই আমার শাশুড়ি সুস্থ হয়েছে। সব রিপোর্টগুলাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। সিটি স্ক্যান পর্যন্ত করা হয়েছে, সেটাও আলহামদুলিল্লাহ ভালো। মনে হচ্ছে এখন আকাশে যেমন কালো মেঘ একটা জমা থাকে, সেই মেঘটা মনে হয় আমাদের জীবন থেকে কেটে গেল। তো আমার ভাসুর দেখেন কতগুলো পুঁটি মাছ মেরে নিয়ে আসছে সকালবেলা। আর এই তো আমার যা বাঁচতে ছিল, তো আমি অবশ্য খবর পেলাম যে অনেকগুলো মাছ নাকি পেয়েছে, তো উনি বিক্রি করবে, তাই আবার গেলাম। তো ওখান থেকে 1 কেজি মাছ আমি কিনে নিয়ে আসলাম। আর আমি কিন্তু বললাম যেহেতু আমার বাসায় এখন কাজ করার মতো কেউ নাই, তাই আমার যা কিন্তু সুন্দর করে একেবারে বেচেই দিয়েছে মাছগুলো। আর এই তো সকাল সকাল একটু নরম নরম করে সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি বানিয়ে দিলাম বাচ্চাদেরকে। আর তার সঙ্গে এই তো পুঁটি মাছের ফ্রাই। আর গতকালকে আমার বড় নানাসের 3 ছেলেকে আমি নিয়ে আসছি, তাই ওদেরকে সকাল সকাল এই তো মাছের ফ্রাই আর গরম গরম খিচুড়ি রান্না করে দিলাম। আর আমার যে হেল্পিং হ্যান্ড হালিমাসি, উনিও খুবই অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, সেই জন্য উনি অনেক দুশ্চিন্তা করতেছিল যে সুস্থ হয়ে আসবে কি না, এটা নিয়ে উনি অনেকটা আর কি শকড হয়েছে। আর তাই সকালবেলা ওদেরকে এই তো ঝটপট খিচুড়ি আর মাছের ফ্রাইটা করে দিলাম, সঙ্গে আচার ছিল। খাওয়া দাওয়া করার পরেই আবার আমি দুপুরের জন্য হাঁসের মাংস রান্না করতেছিলাম, কারণ ওদের হাঁসের মাংস অনেক প্রিয়। আর তার সঙ্গে চুলাটাও রেডি করে নিলাম, কারণ এখন কিন্তু হঠাৎ করেই বৃষ্টি বাদল হচ্ছে। আর আমার রান্নাঘর তো জানেনই খোলা, আমি ওখানে বৃষ্টি হলে রান্না করতে পারি না, তাই এই চুলাটা কিছুদিন আগে আমি কিনে নিয়ে আসছি। তো এই অবস্থায় চুলাটা জ্বালালে ফেটে যাওয়ার ভয় থাকে, যেহেতু সিমেন্টের চুলা। তো এর উপরে একটু মাটি আর সিমেন্ট দিয়ে ভালোভাবে এইভাবে লেপে নিলে কিন্তু এটা আর ফেটে যাওয়ার ভয় থাকে না। তো এইভাবে লেপে কিছুক্ষণ রেখে দিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর অবশ্য শুকিয়েছে, আমার ছেলেও হেল্প করেছে। আর আজকে আমার হালিমাসি, তার সঙ্গে আমাদের গেতিবু, দুইজনে অনেক অসুস্থ। আসলে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দিন যাচ্ছে, একসঙ্গে সবাই একজনের পর একজন কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং সবাইকে সুস্থতা দান করুক, এই দোয়াই কামনা করি। আর এদিক দিয়ে দেখেন বিড়াল আমার গোলাঘরের মধ্যে কতগুলো ওই যে বাচ্চা ফুটিয়েছে, 3টা বাচ্চা। আগের এই তো 3টা বিড়াল আছে, তার সঙ্গে দেখেন আবার 3টা বাচ্চা হয়েছে। এদেরকে ভালোও লাগে দেখতে, আবার মাঝে মধ্যে কিন্তু আমাদেরকে অতিষ্ঠ করেও দেয়, যেখানে সেখানে পায়খানা প্রসাব করে। তো যাই হোক, অনেক মায়া লাগলো দেখে, আমি অবশ্য রেখেই দিলাম বাচ্চাগুলোকে। আমার মাসি বলতেছিল এগুলোকে বস্তায় করে বাইরে দিয়ে আসতে, তো কেন জানি আমার মন চাচ্ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই আর একটু আমার শাশুড়ি আমার জন্য দোয়া করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।